মানুষকে কারাগারের মধ্যে নিক্ষেপ করেছে। আমি বাড়াবো আর আপনি কমাবেন, তাহলে আমি বক্তৃতা ছেড়ে দেব। আমি বুঝি তো চাচা, 14 বছর বক্তৃতার বয়স আমার। বিপদে শুধু আমি পড়বো না, বিল কিন্তু আমারও বাকি, আপনারও বাকি। খুব সাবধান, আওয়াজ বাড়ান। আমার পরে কি আর কোনো বক্তা আছে? যা আছে সব দেন। চিনি নাই তো এখানে, চিনি নাই। ঠিক আছে, মনোযোগ আছে আমার দিকে। আপনি তো আমার বক্তৃতার মশানটাই নষ্ট করে দিলেন বাবা, এরকম করবেন না। ইউনিট 2-4টি কেটে গেলে সকালে ঠিক করে নিতে পারবেন। এতগুলো মানুষ কষ্ট করে বসে আছে, আপনার ইউনিটের চেয়ে মাহফিল অনেক গুরুত্বপূর্ণ। মনোযোগ আছে আমার দিকে। 17টি বছর কোরআন পড়তে রমজান মাসে আমার দেশের সাধারণ গর্ভবতী নারীরা, ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে রমজান মাসে কোরআন পড়ার জন্য এক জায়গায় হয়েছে। জঙ্গি বলে তাদেরকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছে। 17 বছর ধরে কোরআনের মাহফিলগুলো বন্ধ করেছে। স্টেজ রেডি, প্যান্ডেল রেডি, বক্তা রেডি, লক্ষ লক্ষ মানুষ এসেছে। 2 গাড়ি পুলিশ পাঠায় দিয়ে মাহফিলকে বন্ধ করে দিয়েছে। স্টেজে উঠে বক্তার বক্তৃতাকে বন্ধ করে দিয়েছে। নির্মম নির্যাতনের চাতাকলে 17টি বছর যখন চালিয়েছে, আল্লাহ কয় তোদের দাবি পদত্যাগ, পদত্যাগেই শাস্তি হবে না, পিছনের দরজা দিয়ে চিরজীবনের মতো দেশ ত্যাগ করতে বাধ্য হবে। পালানোর সময় বলছে আমার একটা শাড়ি দরকার। বলছি ম্যাডাম ওর শাড়ি নেওয়ার সময় হাতে নেই। তো বলছে তাহলে আমি একটু বক্তব্য দিতাম। তো বলছে সে ক্যামেরাম্যান পালাইছে বহুত আগে। বলছে আমার স্পেশাল ফোর্স SSF কই? বলছে ওরা কাপড় চোপড় খুলে ফেলছে। খুলে কই গেছে? কয় সাধারণ পাবলিকের সাথে মিশে গেছে। কয় তাহলে আমি এখন কি করব? কয় পিছনের দরজা খোলার সিদ্ধান্ত নাও, যাদের দালাল তাদের দেশে চলে যাও। 20 বছর আগে বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে বলেছিল, এই দেশের টুপিদারিওয়ালাদেরকে মৌলবাদী বলে গালি দাও, রাজাকার বলে গালি দাও, যুদ্ধ অপরাধী বলে গালি দাও, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে কেটে খলিফা ওমরের জীবনীকে তুলে দিয়েছ, রাসূলের জীবনীকে তুলে দিয়েছ, কালিমাত আব্দুল কাবুতার জীবনী ঢুকায় দিয়েছ। এদেশের তাওহীদি জনতা এমন ফাঁকি দেবে, মামুর বাড়ি দিল্লি দিয়ে পড়বো। 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, কোথাও জায়গা হয়নি। শেষ পর্যন্ত মামুর বাড়ি দিল্লিতেই জায়গা হয়েছে। সামনে আমাদের কর্মসূচি 3টা। জোরে বলেন কয়টা? ওয়াজ করবো তার হেডলাইন গুলো আগে বলি দিচ্ছি আর কি। মনোযোগ আছে তো আমার? বিরক্ত হবেন না। সামনে আমাদের কর্মসূচি 3টা। আমাদের প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3টা কর্মসূচির 1 নাম্বার কর্মসূচি উঁচু টুপি বুঝি না, নরম টুপি বুঝি না, শক্ত টুপি বুঝি না, পাগড়িওয়ালা বুঝি না, পাগড়ি ছাড়া বুঝি না। সব হুজুর এক টেবিলে আসতে হবে, এক মঞ্চে উঠতে হবে, এক মার্কায় আসতে হবে। ঠিক না ঠিক বলেন? কারণ এই আলেমদের কথা শুনে 17 বছর আমার দেশের সাধারণ মানুষ ক্রস ফায়ারের শিকার হয়েছে। এই আলেমদের কথা শুনে 17 বছর আমার দেশের মানুষ কারাগারে নিক্ষেপিত হয়েছে। এই আলেমদের কথা শুনে 17 বছর আমার দেশের মানুষ চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে। আজকে আলেমদের এক হতে হবে। যারা এক হবে না তারা জাতির গাদ্দার হিসেবে, মুনাফিক হিসেবে পরিচিতি লাভ করবে। এক নাম্বার, সমস্ত আলেমদেরকে এক টেবিলে আসতে হবে। 2 নাম্বার, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। একটি বার 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া, রাসূলুল্লাহর উপরে নাজিল হওয়া এই কোরআনের শাসন দিয়া বাংলার
দেখতে চাই, খলিফা ওমরের শাসন দেখতে চাই, খলিফা আবু বকরের শাসন দেখতে চাই। কারা বিরোধী আছেন তো হাত করে আল্লাহকে দেখা যায়। মরুসারার মাঝখান দিয়ে একটি নারী আসছে, ষোড়শী রূপবতী তন্নী তরুণী। ষোড়শী রূপবতী তন্নী তরুণী নারী আসতেছে মরুসারার মাঝখান থেকে। মদিনায় আসার পরে মদিনার লোকজন বলছে, হাউ ডেয়ার ইউ, কত দুঃসাহসী তুমি, কি ভয়ঙ্কর সাহস তোমার কলিজায়, তোমার ইজ্জত হারানোর ভয় নাই? তুমি এই রূপ নিয়ে যৌবন নিয়ে এক একটি নারী হেঁটে এসেছো। দায়িত্বহীন কণ্ঠে পর্দার ভিতর থেকে মেয়েটি জবাব দিচ্ছে, তোমরা মনে হয় ভুলে গিয়েছো এ রাষ্ট্রের সংবিধান আল্লাহর কোরআন, আর এ রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরতে ওমর। যে রাষ্ট্রের সংবিধান আল্লাহর কোরআন হয়, আজ যে রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরতে ওমর হয়, সে রাষ্ট্রে আমার মতো নারীদের ইজ্জত হারানোর কোন সম্ভাবনা নাই। আমরা এই খলিফা ওমরের শাসন বাংলাদেশে একটিবারের জন্য দেখতে চাই। 3 নম্বর কথা, আমার ভাইরা 17 বছর আমাদেরকে যা মারছেন তা তো মারছেনই। এই 17টা বছর মঞ্চ থেকে মোনাজাত করে আপনাদের ভয়ে গাড়ি নিয়ে মাথা উঁচু করে বেরিয়ে যেতে পারিনি। হজের শেষে পিছন দিয়ে আমরা একদিকে, গাড়ি একদিকে, শ্রোতা একদিকে, বক্তা একদিকে, পুলিশ খোঁজে বক্তাকে, বক্তা খোঁজে পুলিশকে, ঠিক না? এই 17টি বছর আমাদেরকে জ্বালিয়েছেন। আমাদের নিরাপরাধ ভাইদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দিয়েছেন। আমাদের অসংখ্য আলেমদের মাদ্রাসার বেতনকে তুলে নিয়ে নিজেরা ভাগাভাগি করে খেয়েছেন। আল্লামা সাইদির জন্য মাহফিলে মোনাজাত করার কারণে 5,000 টাকা বেতন পাওয়া ইমামের 50,000 টাকা জরিমানা করে সভাপতি সেক্রেটারি ভাগ করে খেয়েছেন। সব অপরাধ ভুলে গেছি। মামলা যেটা হয়েছে থানায়, ফয়সালা হবে আদালতে, ওখানে আপনারও হাত নাই, আমারও হাত নাই। আসেন, হাতে হাত মিলান। কাদের পিছনে দৌড়ালেন? যারা পালানোর সময় একটা লোককে যদি সাথে করে নিত, তাহলে তো মনের বুঝ দিতে পারতাম যে হেলিকপ্টারের জায়গা থাকলে আপনাদেরও নিত, ঠিক না? পালানোর সময় একটা লোকেরও, সালমান ইব রহমান বলছে, আপা আমার একটু নেন, বলছে তুই সর, তুই সর, তোর জন্য আজ আমার এই বিপদ। কতক্ষণ না? পালানোর সময় যারা নিজের জীবন নিয়ে পালালো, আপনার কথা চিন্তা করলো না। আর আপনি ইসলামের পক্ষে আসেন, দুনিয়া কেন, রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনাকে সুপারিশ না করে জান্নাতে যাবে না। অতএব রক্ত যদি দিতে হয় ইসলামের জন্য দিব, আসেন। কারাগারে যদি যেতে হয় কোরআনের জন্য যাব, আসেন। ফাঁসির কাস্টে যদি ঝুলতে হয় আল্লাহ ইসলামের জন্য ঝুলবো। একটাবার হাতে হাত মিলান। যাদের পিছনে দৌড়াচ্ছেন তারা আপনার চিন্তা করেন নাই। আজ থেকে আমি আপনার ভাই, আপনি আমার ভাই। আপনার গায়ে ফুলের টোকা পড়ার আগে আমি আমার বুক আপনার সামনে পেতে দিব। আপনার গায়ে আঘাত লাগতে দিব না। শুধু হাতে হাত মিলান। একটিবার কোরআনের পক্ষে আমরা সম্মিলিত আওয়াজে স্লোগান তুলি। দিনদারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, নারীদের ইজ্জত হারাবে না। গোটা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হবে। কারা বিরোধী আছেন তো হাত ধরে আল্লাহকে দেখায় না। ভাইরা আমার ভাষা বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়? আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আমি অত্যন্ত ক্লান্ত। আমি জানি না কতটুকু সময় আমি আপনাদেরকে সময় দিতে পারবো। আল্লাহ তাআলা কবুল করুন। তেলাওয়াত করেছি সূরাতুন নামল থেকে। আল্লাহ তাআলা এখান থেকে আমাকে আলোচনা করার তৌফিক দান করুন। আমার মেধা এবং কণ্ঠকে আপনাদের খেদমতে আল্লাহ কবুল করুক। গোটা পৃথিবীতে আজ যেদিকে তাকায় শুধু মুসলমানের লাশ আর রক্ত দেখতে পাই, ঠিক না? ইথিওপিয়া, বসনিয়া, চেচনিয়া, আফগান, কাশ্মীর, ফিলিস্তিন, সুদান, সোমালিয়া, হারজে কবিরা, যেখানে তাকাবে
যেদিকে তাকাবেন শুধু মুসলমানের লাশ আর রক্ত। সামান্য 2 কেজি গরুর গোশত বহন করার অপরাধে ভারতে 1 লাখের মতো যুবককে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে ইচ্ছা মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গার মুসলমানদের উপর ইতিহাসের সবচেয়ে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। কুরবানির পশুর মতো জবাই করেছে তাদের। ফিলিস্তিন আজ দীর্ঘ প্রায় 70 বছর ধরে অবৈধ রাষ্ট্র ইসরায়েল জোর করে ফিলিস্তিনকে দখল করেছে। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদাসের আযান এবং ইকামতকে বন্ধ করে দিয়েছে। পাখির মতো মুসলমান শিশুদেরকে হত্যা করেছে। মুসলিম নারীর ইজ্জত লুণ্ঠন করছে 70 বছর ধরে। অথচ মুসলমানরা গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে। খলিফা ওমর পৃথিবীর নেতৃত্ব দিয়েছে। যে ভারতে আজকে মুসলমানদের জীবনের নিরাপত্তা নাই, মুসলমানদের আইডি কার্ড সিজ করা হচ্ছে, এই ভারত বছরের পর বছর মুসলমানরা চালিয়েছে। ভারতের দেওয়ানি আম, দেওয়ানি খাস, আগ্রার তাজমহল সব মুসলমানদের হাতে তৈরি। ঐতিহাসিকরা বলছে মুসলমানরা যদি অস্ত্র কিংবা তরবারির ভয় দেখিয়ে একটি অমুসলিমকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করত, আজ গোটা ভারতে একটি হিন্দু পরিবার খুঁজে পাওয়ার কথা ছিল না। মুসলমানরা গোটা পৃথিবী চালিয়েছে মুসলমানদের সোনালী ইতিহাসের পাতা। উল্টায় দেখেন, অন্যায় ভাবে মুসলমানরা কখনো একটা মুসলিমকে একটা থাপ্পড় পর্যন্ত মারে নাই। আমাদের পয়গম্বর আল্লাহর নবী হযরত